চলছে আইসিএসসির মাধ্যমিক পরীক্ষা। সোদপুরে এক বেসরকারি স্কুলের সিট পড়েছে আতপুরে একটি ইংরেজি মাধ্যমিক স্কুলে। সেখানে সৃজা সেনগুপ্তকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন তার মা শিউলি সেনগুপ্ত। সোদপুর থেকে ট্রেনে এসে শ্যামনগর নামার পর সেখান থেকে অটো ধরেন তারা। এক অটোতে মোট 6 জন উঠে পড়েন, 3 জন পরীক্ষার্থী আর 3 জন অভিভাবক। শ্যামনগর পাওয়ার হাউসের কাছে আসতে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটো। গুরুতর আহত হন প্রত্যেকেই। তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যান ঘটনাস্থলেই। তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিট ওদের আতপুর ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে। আতপুর ন্যাশনাল মডেল স্কুল আতপুরে। এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে, তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে। আজকেও ঠিক সেরকম ঘটনা ছিল। আজ অটোতে করে আসছিল, ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে অটো করে আসছিল। তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি ইমিডিয়েটলি চলে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। তো আমি বললাম কে আছে ওনার সাথে, কোথায় আছে, হসপিটাল ইনজোর্ড বলে কিছু বলতে পারছি না। আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি, ওদেরকে দিয়ে দেবো। আর জয়িতার মা, মানে এই যে স্টুডেন্ট কাঁদছে উনি সাথে ছিলেন, ওই স্টুডেন্টের মেয়ে হচ্ছে জয়িতা বলে, জয়িতার মা আছে। তো হ্যাঁ, তো সেই সময় শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট করে। তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে, বলো তা তো বলতে পারছি না। তারপর শুনে আমি বললাম কি গোলঘর হসপিটাল, বলে হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনারেল আর গোলঘর হসপিটাল। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে আছে জয়িতার মার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, ওইটা তো দেখিনি আমরা, তো কতটা মারা জানি তো হসপিটালে নিয়ে আসা আছে। এখানে আসার পর যে বলেছে যে মারা গেছে এখানে। ওই যে গাড়ি এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন, হ্যাঁ তার মা মারা গেছে। না না, ন্যাশনাল মডেল স্কুল পরে হচ্ছে সোদপুর ন্যাশনাল মডেল স্কুলে পরে সিট পড়েছে আতপুর ন্যাশনাল মডেল স্কুলে। আমার নাম আশিস কুমার শাহ। আমি বললাম আইসিকে যে এখন থেকে একটা ট্রাফিক ওখানে ডিপোর্ট করা হোক, ওখানে জিগজ্যাগ রেলিং লাগানো হোক। আর পিডব্লিউডির আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার লাগানোর জন্য, স্পিড ব্রেকার লাগিয়ে এই রোডটাকে অন্তত নিয়ন্ত্রণে আনা হোক। যে এখানে যেখানে স্কুল আছে, হসপিটাল আছে বা ফাঁকা প্লেন রাস্তা আছে, সেখানে সব জায়গায় স্পিড ব্রেকার লাগানো হোক। যাত্রী পরিবহনে অটো টোটোর মতো জায়গায় বাচ্চা ছেলেরা ইনভলভ হয়ে যাচ্ছে, মানে লাইসেন্স এটা আমরা প্রশাসনের তরফ থেকে পুরোপুরিভাবে চেকিং চলছে। আরো কড়া যেন চেকিং হয় সেটার ব্যবস্থাও আমি